রিঅ্যাকশনারি নিউজ হচ্ছে এখন যেটা ঘটলো সেটা আপনার কাছে ঠিকঠাকভাবে যদি তুলে ধরা হয় সেটা হচ্ছে রিঅ্যাকশনারি নিউজ। সেখান থেকে ভারতবর্ষের কোনো চেঞ্জ আসবে না। আজকে কল্যাণ ব্যানার্জি যে মিমিক্রি করলেন সেটা নিয়ে পুরো ভারতবর্ষ তোলপাড় হয়ে গেল। একদিক দিয়ে ঠিকই করেছেন। আজকে পিএম যদি একজন রাহুল গান্ধীকে নিয়ে 9টা বছর মিমিক্রি করতে পারেন, তাহলে একটা মিমিক্রি করাতে যেটা হয়েছে বুঝতে পেরেছেন যে 9,000-10,000 কোটি টাকা খরচা করতে হয়নি একটা ইমেজকে খারাপ করার জন্যে। ভাইস প্রেসিডেন্টকে নিয়ে তিনি মিমিক্রি করে ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা আপনাদের হাতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, 141 জনকে পার্লামেন্ট থেকে রদ করা হয়নি, রদ করা হয়েছে 35 কোটি জনতাকে। কারণ একটা মানুষ 25 লাখ ভোটকে রিপ্রেজেন্ট করে, লক্ষ ভোটকে রিপ্রেজেন্ট করে। তখন একজনকে যদি বার করে দেওয়া হয় 25 লক্ষ মানুষকে অসম্মান করা হয়। হয়তো সেই অসম্মানটা আপনি ফিল করেননি, কারণ আপনার মনে হয়েছে একজন সাংসদকেই তো বার করেছে, তাতে কি যায় আসে। ঠিক এইভাবে জার্মানিতে এক এক করে মানুষদেরকে বার করা হচ্ছিল, অ্যারেস্ট করা হচ্ছিল। তখনকার দিনের কমিউনিস্ট নেতারা, আজকে যারা ইনসাফ যাত্রার জন্য রাস্তায় রয়েছেন, তারাও জানেন না যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। স্বাধীন দেশের মানুষদেরকে কাজ করে দেখাতে হয়। গভর্নমেন্টের থেকে শুধু উত্তর পেলে এইভাবে রদ হতে থাকবেন। আর একটা দিন দেখবেন বিজেপি জিতে গেছে, আমরা হেরে গেছি, সাধারণ মানুষ হেরে গেছে। 60 টাকার তেল 110-এ কিনবেন আর বাবা ব্ল্যাকশিপ বলে যাবেন। রিঅ্যাকশনারি নিউজ এখানে শেষ হলো। এবার আসি সোশ্যাল দুর্গাপূজাতে। আমাদের দেশে অনেকগুলো থট প্রসেস ঘুরে বেড়ায় যেখান থেকে মানুষ গরিব হয়। আবার অনেক থট প্রসেস থাকে ভালো, সেগুলোকে নেওয়া হয় না। সেজন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যতই ভালো কাজ করে থাকুন, তখনকার সময়ের মানুষেরা তাকে এমনভাবে ট্রিটমেন্ট দিয়েছিল, তাকে গ্রামে গিয়ে একা মারা যেতে হয়। আপনি কি তাই চাইছেন? ভারতবর্ষের দিকে দেখলে মনে হয় ভারতবর্ষ তাই চাইছে। তার কারণ হচ্ছে এখানে এই দেশে সাম্যবাদ এসে গেছে। কীরকম সাম্যবাদ? আমরা কিছু করব না, পার্টি অফিস কিছু করব না, ইউনিয়ন অফিস কিছু করব না, কলেজ ইউনিয়নরা কিছু করব না, টিউটর ইউনিয়নরা কিছু করব না, শিক্ষক ইউনিয়নরা কিছু করব না, ইঞ্জিনিয়ার ইউনিয়নরা কিছু করব না, সিএ ইউনিয়নরা কিছু করব না, সাংবাদিক ইউনিয়ন তো কিছু করবেই না, কারণ তারা চেয়ে আছে গভর্নমেন্টের দিকে কখন তারা ফ্রিতে কী দেবে, ট্রেনে চাপবে, বাসে চাপবো। কিন্তু দেশের অর্থনীতিকে বদলাবার জন্য একটাও স্টেপ নেব না। ঠিক এই দুঃসময়ে দাঁড়িয়ে সোশ্যাল দুর্গাপূজা, যেখানে মাত্র পুজোতে আমাদের দেশের মায়েরা খবরের কাগজ জমা দিচ্ছেন পেনশন নেওয়ার জন্যে। কিন্তু আজকে ভাবুন 12টা মাস আপনাদের কাপড় কেনার জন্য কোনো ব্যাংক নেই কেন? আপনি ভেবে দেখুন, 12টা মাস আপনি কাপড় পরছেন, আপনার স্বামী আপনাকে টাকা দিচ্ছেন যারা চাকরি করেন না, কতটা ডিপেন্ডেন্ট হতে হয় আর কত কথা শুনতে হয়। তা আমি চাইছি আপনার পাড়াতে একটা কাপড় কেনার ব্যাংক খুলুন। মানে মাসিক আপনারা পুরনো খবরের কাগজ, খাতা, বই জোগাড় করে দেবেন। আপনি এই বলতে শুরু করবেন আমি তো নিই না। তাহলে 10টা বাড়িতে যান, মায়েদের জাগরণ করুন, তাদেরকে ডেকে আনুন, মাসে একটা দিন বাচ্চাদের খাতা, কাপড়, বই, কাঁচের বোতল যা ওয়েস্ট আছে জমা করুন, বিক্রি করুন। সেই যে ফান্ড একত্র হলো, একটা দোকানকে চুজ করে নিন এবং সেই দোকানে গিয়ে আপনারা কাপড় কিনুন। তাহলে ওখান থেকেও কিছু পার্সেন্টেজ অফ টাকা আপনাদের জন্য সরিয়ে রাখা হবে। তাহলে আমাদের দেশে ভারতবর্ষের যে মায়েরা রয়েছেন, যেখানে যেখানে তারা মায়েদের ব্যাংক খুলতে পারবেন, সেইখানে এই দোকান থেকে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে সাম পার্সেন্টেজ অফ মানি সরিয়ে রাখতে, এবং এই দোকানে এসে নয় আপনারা টাকা নেবেন, নয় আপনারা শাড়ি নেবেন। তাহলে ভারতবর্ষের রাইজ হবে আমাদের দেশে ভোটিং সিস্টেমের বাইরে। যদি মায়েরা বুঝতে পারেন, যদি মেয়েরা বুঝতে পারেন, যদি বোনেরা বুঝতে পারেন, যদি আমার নাতি নাতনিরা বুঝতে পারেন, যে বয়সে এসে আপনারা রয়েছেন, ক্লাস 5-এর মেয়েরাও বুঝলে হবে, ক্লাস 10-এর মেয়েরা বুঝলেও হবে, ক্লাস 12-এর মেয়েরা বুঝলেও হবে, আর যারা চাকরি করছেন তাদের বুঝলেও হবে। আজকের খবর এখানেই শেষ করছি। একটা হচ্ছে রিঅ্যাকশনারি নিউজ, যেটা দিয়ে দেশের কোনো চেঞ্জ আসবে না। অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনাকে শোনানো হলো, কোনো চেঞ্জ আসবে না। ধর্ষণ হয়েছে, কোনো চেঞ্জ আসবে না। যদি বলা হতো যে নির্ভয়া ফান্ডকে ইউজ করে পাড়ার ক্লাবগুলোকে নিয়ে নির্ভয়া ফান্ড ব্যবহার করে সিসিটিভি লাগানো হচ্ছে, 10 জনকে চাকরি দেওয়া হচ্ছে, মাসে তারা 20,000 করে পাবে, তারা রাত জাগবে, দিন জাগবে, মানে এমন করে রোটেশন করা হবে যে সেখান থেকে কাউকে ধরে নিয়ে যাওয়া যাবে না। তাহলে ধর্ষণ আটকে যেত, তাহলে কিডন্যাপিং আটকে যেত, কিন্তু সেটা খবরে নেই। তার কারণ আমাদের দেশের মানুষেরা তো কোথাও ডিম্যান্ড করেননি ফেসবুকে এসে যে নির্ভয়া ফান্ডকে ইউজ করে আমাদেরকে চাকরি দেওয়া হোক, সেই টাকা দিয়ে আমরা ধর্ষণ আটকে দেবো, কিডন্যাপিং আটকে দেবো।
তাই ভারতবর্ষের খবরে এখনও সাধারণ মানুষের উত্থান নেই, কিন্তু ওপর লেভেলের পতন আছে। এই দুই সংমিশ্রণে শুধু মন্ত্র পড়ুন, খবর দেখুন, খবর দেখে আর একটা খবরের দিকে চট করে চলে যান। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে করবেনটা কি? আর যদি ভুল করে করেই দেন তাহলে দয়া করে কাজটাও করবেন। আজকের মতন এতটাই। নরেশ জৈন মানে আমাকে শোনার জন্যে অনেক ধন্যবাদ।